এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যে একটা উদ্ভট কথা বলছিল কিছুদিন আগে, যে জিয়াউর রহমান লুটেরা, এরপরে মাঝে মধ্যে নাহিদ ইসলাম বা হাসনাত আবদুল্লাহ এরা বিএমপিকে খোঁচা দিয়ে কথা বলে যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে বিএমপির জন্ম, সে আগ্রম বাগ্রম কথা। বিএমপি শুধু জিয়াউর রহমান শুধু বাংলাদেশের বিএমপির না, জিয়াউর রহমান বাংলাদেশের 90% 95% জিয়াউর রহমানকে ভালোবাসে। ওনার প্রতি সম্মান রেখে যেভাবে সুন্দর করে কথা বললেন পিনাকি, খুব ভালো লাগলো। আপনারা শোনেন। সেই স্ট্যাটাসে সে বলতেছে জিয়াউর রহমান লুটেরা, মানে কি ধৃষ্টতা! মানে এই ছেলের তো রাজনীতি করার কোনো অধিকারই নাই, রাইটই নাই কোনো। ব্যক্তিগতভাবে শুধু পলিটিক্যালি না, ব্যক্তিগতভাবেও আমি জিয়াউর রহমান চরিত্রটাকে অ্যাজ পলিটিক্যাল লিডার, বাংলাদেশের একজন আইকন হিসেবে আমি কতটুকু রেসপেক্ট করি। ইলিয়াস, আমি ইন্টারাপ্ট করার জন্য যে জিনিসটা আমি আমার সকালবেলা দেখে খুবই মেজাজ খারাপ হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা, সে আজকে একটা স্ট্যাটাস দিচ্ছে। মানে আমার দেখছেন, কেউ দেখছেন একটা স্ট্যাটাস? ইলিয়াস, দেখছো? আমি খেয়াল করিনি। সেই স্ট্যাটাসে সে বলতেছে জিয়াউর রহমান লুটেরা, মানে কি ধৃষ্টতা! মানে এই ছেলের তো রাজনীতি করার কোনো অধিকারই নাই, রাইটই নাই কোনো। রাজনীতি করার বিন্দু মাত্র তার পলিটিক্যাল ট্রেনিং নাই। মানে সে জিয়াউর রহমান ক্যারেক্টারকেও বোঝেনি, জিয়াউর রহমানের রাজনীতিকেও বোঝেনি, জিয়াউর রহমানের কন্ট্রিবিউশনকেও বোঝেনি, এবং জিয়াউর রহমান বাংলাদেশের জন্য কি সেটাও বোঝেনি। সে বলে দিল লুটেরা। এত বড় ধৃষ্টতা! আশ্চর্য ব্যাপার। মানে একটা রাজনীতিতে, মানে আমি বলবো যে এই সময়টা, এই যে ওয়াকারের এই ইস্যুটা নিয়ে একটা কিন্তু মোরাললেস জাতীয় ঐক্যের একটা অবস্থা সৃষ্টি হয়েছে। কারণ তারপরে বিএনপির মিডিয়া সেলের পোস্টগুলো দেখেন, পোস্টগুলো আমরা যদি দেখি তাহলে দেখবো সে সালাউদ্দিন সাহেবের 5ই ফেব্রুয়ারির একটা মন্তব্য দিচ্ছে যে আমরা আওয়ামী লীগের বিচার চাই, আওয়ামী লীগের বিচারের মাধ্যমে, হ্যাঁ। তারপরে যতগুলো মিডিয়া সেলের পোস্ট সব প্রো পিপল, আমরা যা চাই সেইখানে। আর সেইখানে নাসির পাটোয়ারি যে জিয়াউর রহমানকে লুটেরা বল। আরে বেটা, কি বলবো, 2 দিনের পোলা। যখন রাজনীতি মানে কি আসলে এটাই বোঝেনি। রাজনীতি মানে তো ফ্রেন্ডশিপ তৈরি করা, বন্ধুত্ব তৈরি করা। তুমি বন্ধু বানাবা, তুমি যতজনকে পারবা বন্ধু বানাবা, তোমার স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স বানাবা। এখন আমরা বলবো যে বিএনপি, আমরা যেতে চাই সে জায়গায় বিএনপি আসছে, স্বাগতম, আসেন আমরা একসাথে কাজ করি। এই আওয়ামী লীগকে আপনারাও চান না, আমরাও চান না। আপনি চান বিচার, আমাদের হয়তো সামান্য কিছু আছে, তফাৎ আছে, কিন্তু আসেন আমরা বসে আমরা একসাথে কাজ করি। এবং এই সময়টা আসলে আমাদের তৈরি করা উচিত যে আমরা যতগুলো রাজনৈতিক দল আছে, আমাদের যত মত আছে, অ্যান্টি ফ্যাসিস্ট মত আছে, তাদের একসাথে বসার একটা বাস্তব শর্ত তৈরি হয়েছে। আসেন আমরা একসাথে বসি, ডায়ালগ করি, আওয়ামী লীগ প্রশ্নে আমরা একসাথে একটা সিদ্ধান্ত নিই। এবং আমার মনে হয় আমরা বাকি সবাই ইনক্লুডিং বিএনপি আওয়ামী লীগ নিয়ে এখন একটা সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আমরা চলে আসছি, এবং দ্যাটস ওয়ান্ডারফুল। আজকে দেখেন 27 নম্বরে হয়েছে, এই যে আওয়ামী লীগ মিছিল করছে এই করে, হ্যাঁ, ঠেকাইছে কারা জানেন? ছাত্র দলের ছেলেরা ঠেকাইছে। আমার তো ছাত্র দলের ছেলেদের এখন স্যালুট দিয়ে বলতে হচ্ছে যে আয় বাবা বুকে আয়, হ্যাঁ, এইটাই তো চাই আমরা, তো এই ছাত্র দল চাই, আমরা তো এই বিএনপি চাই, হ্যাঁ। সো এখন তৈরি হয়েছে একটা অভূতপূর্ব একটা জাতীয় ঐক্যের প্রেক্ষাপট, যেই জাতীয় ঐক্যের উপরে দাঁড়ায় আমরা পরবর্তী জায়গায় যাইতে পারি। আর নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে বলে দিল। আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারির শুধু, আমি জানি না কি অবস্থা,